রাষ্ট্রের সর্বক্ষেত্রে পুরুষরা বৈষম্যের শিকার এবং তাদেরকে আইনিভাবে নানাবিধ হয়রানি করার জন্য বিভিন্ন প্রকার আইনি ফাঁদ তৈরি করে রাখা হয়েছে, যার মাধ্যমে পুরুষরা বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। আমরা চাই নারী পুরুষের বিবেচনায় নয়, মানুষ বিবেচনায় বিচার হবে এবং যে কোনো মানুষ তার ন্যায্য অধিকার পাবে। আমরা জানি সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে সাবেক যে প্রধানমন্ত্রী তাকে ফাঁসির একটি রায় দেওয়া হয়েছে। আমরা এই প্রসঙ্গ তুলে বলতে চাই, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো নারীর ফাঁসির রায় কার্যকর হয়েছে এমন কোনো নজির নাই। ফলে এই ধরনের ফাঁসির আদেশ যতগুলোই হয় তা আমরা মনে করি যে কার্যকর করার জন্য নয়, জাস্ট প্রতীকী। কারণ নারী হলেই তাকে প্রতীকী ফাঁসির আদেশ দেওয়া হয়, কিন্তু কখনো রায় কার্যকর করা হয় না। কিন্তু বাংলাদেশে প্রচুর পুরুষের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। আমরা বলতে চাই, যদি কেউ অপরাধী হয় সে নারী বা পুরুষ বিবেচনায় নয়, সে মানুষ বিবেচনায় তার শাস্তি হবে এবং সে যদি শাস্তির যোগ্য অপরাধ করে তাহলে তাকে শাস্তি দিতে হবে। আমরা জানি নারীদের ক্ষেত্রে হাতে হাত করা পরানোর বিধান নেই, একজন অপরাধীর ক্ষেত্রে হাতে হাত করা না পরানোর বিধানটা, এবং একজন পুরুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে একটা পুরুষ বিনা অপরাধে যৌতুকের মামলায়, বিভিন্ন মিথ্যা মামলায় জেলে যাচ্ছে, তারপরে দীর্ঘদিন জেল খাটার পরে সে প্রমাণিত হচ্ছে সে মিথ্যা মামলায় জেল খেটেছে, কিন্তু তার কোনো বিচার হয় না। কিন্তু একজন নারীর ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করাও কঠিন এবং যদি সে অপরাধ প্রমাণিত হয় তবু তাকে লঘুদণ্ড দেওয়া হয়, যার মাধ্যমে আমরা মনে করি নারী এবং পুরুষের মধ্যে একটা জেন্ডার ডিসক্রিমিনেশন তৈরি করা হচ্ছে, যা রাষ্ট্র সুপরিকল্পিতভাবেই এই ডিসক্রিমিনেশনগুলো করছে। আজকে 19 নভেম্বর আমরা পুরুষের সম্মান, পুরুষের ডিগনিটি, পুরুষের অধিকারের সম্পর্কে আমরা সচেতন করার জন্য এই দিবসটি পালন করে থাকি। আমরা বলতে চাই, রাষ্ট্র সকল ক্ষেত্রে নারী পুরুষ বিবেচনায় নয়, মানুষ বিবেচনায় রাষ্ট্র বিচার করবে এবং নারী এবং পুরুষের প্রকৃত সমতা সৃষ্টি হবে। আমরা প্রথমে যে কথাগুলো বললাম তার উদ্দেশ্য এই নয় যে আমরা নারী বিদ্বেষী। আমাদের একটা তুলনা করা দরকার ছিল যে রাষ্ট্রে পুরুষ যখন অপরাধী বলে গণ্য হয় তখন রাষ্ট্র তার সাথে যেভাবে ট্রিট করে নারীর ক্ষেত্রে তা করে না। আমরা বলতে চাই, নারী বা পুরুষ বিবেচনায় নয়, সকলকে মানুষ বিবেচনায় বিচার করতে হবে এবং সকল ক্ষেত্রে নারী এবং পুরুষ সমান, অপরাধ করলে সমান শাস্তি পাবে এবং যদি সুযোগ পেতে হয় তাহলে নারী পুরুষ বিবেচনা নয়, মানুষ বিবেচনায় সবাইকেই সুযোগ দিতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলতে শুধুমাত্র নারী হতে পারে না, অনেক পুরুষ আছে প্রতিবন্ধী, সেই ক্ষেত্রে আমরা দেখি নারী প্রতিবন্ধীর সাথে পুরুষ প্রতিবন্ধীরও তুলনা করে নারী প্রতিবন্ধীকে বেশি সুবিধা দেওয়া হয়। একজন প্রতিবন্ধীর ক্ষেত্রে কিভাবে নারী এবং পুরুষ বিবেচনা করা হয়, সমস্ত ক্ষেত্রে নারী পুরুষকে একটা আলাদা সত্তা তৈরি করে আমরা একে অপরের সহযোগী, একে অপরের প্রতিদ্বন্দ্বী নই। নারী এবং পুরুষ সকলে মিলে আমরা সমাজ গড়ব, সেখানে আমরা দেখতে পাবো এমন একটা সমাজ যেখানে নারী পুরুষ বলতে কোনো বিবেচনা হবে না, সেখানে মানুষ বিবেচনায় একটা সমাজ গড়ে উঠবে। যে নারী দিবস পালন করা হয় কিন্তু পুরুষ দিবস পালন করা হয় না, এটা বৈষম্য। আমাদেরকে মানুষ হিসাবে দেখতে হবে। সব বর্তমানে বাংলাদেশে যে আইনগুলি প্রচলিত আছে তাতেও পুরুষের চেয়ে নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। যেমন জামিনের ব্যাপারে সিআরপিসি ফৌজদারি কার্যবিধির 496, 497 ধারায় নারীকে জামিন দেওয়ার ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হয়েছে, এটা বৈষম্য। আরেকটি বিষয়, যদিও এটা কাস্টম, এটা আইন নয়, অপরাধীকে হ্যান্ডকাপ পরানো হয় পুরুষ অপরাধীকে, মহিলা অপরাধীকে হ্যান্ডকাপ পরানো হয় না। আর পরিসংখ্যানে দেখা গিয়েছে যে নারীর চেয়ে পুরুষের মৃত্যুদণ্ড বেশি প্রদান করা হয়। নারীদের মৃত্যুদণ্ড প্রদান করা হলেও তা কার্যকর হওয়ার ক্ষেত্রে কিন্তু নারী বিবেচনায় কিছুটা শৈথিল্যতা দেখা হয়। কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে এবং আমাদের সংবিধানের প্রদত্ত ক্ষমতা বলে আমরা কিন্তু এই সমতা আনতে হবে। এই সমতার আনার জন্য, বৈষম্য দূর করার জন্য কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। আমরা পুরুষদের ক্ষেত্রে যে বৈষম্য আছে, নারী নির্যাতন আইন যেমন করা হয়েছে, পুরুষ নির্যাতন প্রতিরোধ আইন করাও কিন্তু এখন সময়ের দাবি। তাই আমরা চাবো নারী পুরুষ সর্বশেষে সবাইকে সমান অধিকার দেওয়ার জন্য।